হাই মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে নতুন একটা জিনিস ডিসকাস করতে যাচ্ছি, নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করব। আমরা নিশ্চয়ই আমাদের একটু আইডিয়া আছে যে কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি জিনিসগুলি কি। তো আমরা আজকে আলোচনা করব যে আমরা তো জানি যে এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ কন্টিনিউয়াস, বাট এভরি কন্টিনিউয়াস ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল। আচ্ছা, তো আমরা আজকে জানার চেষ্টা করব যে কেন ডিফারেন্সিয়েবল সব ফাংশন কন্টিনিউয়াস হলেও কন্টিনিউয়াস সব ফাংশন ডিফারেন্সিয়েবল হয় না। আমরা তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? প্রথম চলো আমরা আগে ডেফিনিশনগুলি জানার চেষ্টা করি যে কোনো একটা ডিফারেন্সিয়েবল ফাংশন কোন সময় কন্টিনিউয়াস হবে। একটা ফাংশনকে আমরা তখন কন্টিনিউয়াস বলতে পারবো যদি তার কোনো একটা ফাংশনের কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের লিমিট এক্সিস্ট করে এবং ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু যদি দুইটা যদি হোল্ড করে, তবে আমরা বলতে পারবো ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। এবার কন্টিনিউয়াসের মানে কি বুঝে? কন্টিনিউয়াসের মানে বোঝায় যে কোনো একটা ফাংশনের গ্রাফ যদি কোনো ব্রেক থাকে, কোনো ব্রেক থাকলে সেটা কন্টিনিউয়াস হবে না, ডিসকন্টিনিউয়াস হবে। আর কোনো একটা ফাংশনের গ্রাফে কোনো ব্রেক নেই মানে সে কন্টিনিউয়াস, নো ব্রেকস। যদি কোনো ফাংশনের গ্রাফের মধ্যে কোনো ব্রেক না থাকে তার মানে সেটাকে কন্টিনিউয়াস বোঝাবে। समझ रहे हो आप? আর কোন সময় কোনো কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েবল হবে না? কোনো একটা ফাংশনের গ্রাফ যদি একদম স্মুথলি যাচ্ছে, ঠিক আছে, এরকম কোনো যেমন সাইন এক্স এর গ্রাফ স্মুথলি যাচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে যদি কোনো একটা ফাংশনের গ্রাফ যদি স্মুথলি যায়, সেই গ্রাফের মধ্যে যদি কোনো ধরনের কাস্প না থাকে, ঠিক আছে, সেই গ্রাফের মধ্যে যদি কোনো ধরনের কাস্প না থাকে বা কোনো ধরনের শার্প কর্নার না থাকে, তাহলে আমরা সেই ধরনের ফাংশনকে ডিফারেন্সিয়েবল বলতে পারবো। তো যেমন একটা এক্সাম্পল আমি নিচ্ছি, এফ এক্স ইকাল টু মড এক্স। এফ এক্স ইকাল টু মড এক্স একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। তো এফ এক্স ইকাল টু মড এক্স নিয়ে আমি একটা এক্সাম্পল দেখাবো। এর আগে আমরা একটু বলে নিই যে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হয়, বাট কন্টিনিউয়াস হলে কেন ডিফারেন্সিয়েবল হয় না? এটার মেইন রিজন হলো এটাই যে একটা কন্টিনিউয়াস ফাংশন ক্যান হ্যাভ এ শার্প কর্নার লাইক এফ এক্স ইকাল টু মড এক্স। এটা যদি আমি একটা এক্সাম্পল নিই তখন अभी मजा आएगा ना, ভিডিও দিয়ে দেখালে বুঝতে পারবে যে এই যে ফাংশনের গ্রাফটা আছে না, গ্রাফটা কিন্তু কন্টিনিউয়াস আছে, এটার মধ্যে কোনো ব্রেক নেই। বাট এই গ্রাফের মধ্যে প্রবলেম হলো যে এখানে শার্প টানা আছে, মানে এই যে গ্রাফটা না একদম শার্প ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কর্নার তৈরি করছে একটা। যদি যেই গ্রাফের মধ্যে যে গ্রাফ কন্টিনিউয়াস বাট কর্নার তৈরি করছে, সেই গ্রাফ ডিফারেন্সিয়েবল হবে না। चीटिंग करता है तो যেমন এখানে একটা গ্রাফ নিচ্ছি, এফ এক্স ইকাল টু মডিউলাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস টু। এই গ্রাফের মধ্যে এখানে শার্প টান আছে, যেই গ্রাফের মধ্যে শার্প টান থাকবে তারা ডিফারেন্সিয়েবল হবে না। ডিফারেন্সিয়েবল স্মুথ কোনো ধরনের গ্রাফ যদি থাকে তবে সেই কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েবল হবে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। অর্থাৎ আলটিমেট কথা এটাই, যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস, ফাংশনের গ্রাফ কন্টিনিউয়াস, তার মধ্যে শার্প টান আছে মানে সে ডিফারেন্সিয়েবল হবে না। যদি শার্প টান না থাকে তবে সে ডিফারেন্সিয়েবল হবে। relax and take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? Gun smoke, gun smoke. Biggie smoke.